সাধারণ মানুষকে বিপদের সম্মুখীন করে কামাই বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিলোনিয়া আদালতের সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য এবং ওনার ভাগিনা আইনজীবী অনুরাগ চক্রবর্তীর বিরুদ্ধে। জানা গেছে, কিছুদিন আগে ইমান মিয়া নামে এক আসামি এনডিপিএস ধারায় বর্তমানে জেল হাজতে রয়েছে। এই সুযোগে অভিযুক্ত দুই আইনজীবী ধাপে ধাপে পরিবারের কাছ থেকে টাকা নিলেও আসামির জামিনের সঠিক ব্যবস্থা করেনি বলে অভিযোগ। অন্যদিকে এদিন আদালতে আবারও দাবি করা টাকা আইনজীবীকে দিতে এলে আসামির ভাই আমন মিয়ার সঙ্গে আইনজীবীদের সাথে এক বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে আদালতের অন্যান্য আইনজীবীদের মধ্যস্থতায় সমাপ্ত হয় বিষয়টি। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত দুই আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আসামির পরিবারের সদস্যরা। অন্যদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। জামিন করাইবেন কুয়া কুয়া টাকা নিতে আছেন, জামিনও করার না। এখন আজকে টাকাটা নিছেন, আপনি আমার ফোন উঠান না, কালকে আমার ভাইয়ের সাক্ষী। এখন আপনি যে কথা কইছেন টাকার, এই টাকা তো দিছি। এখন আপনি আবার ফোন উঠান না, আমার টাকা দিয়ালেন। পরে দিয়া কয় তুমি কি টাকা দিছ? আমার লগে মিথ্যা তর্কাতর্কি লাগছে। আমি মোবাইলটা লইয়া লাইছি টেবিলের থেকে, মোবাইলটা লইছি। আরে পরে দিয়া হেরা যেখানে বসে ওখান থেকে আমার কয়েকজন দেখায় বার করছে। আরে পরে আমি কোর্টের বাইরে আইসি, আর অনেক উকিল টুকিল অ্যাডভোকেট সবাই আইছিল। আইয়া আবার দেখছে যে হের অন্যায়, হ্যাঁ মানে এরকম করছে। তখন আমার আর কেউ কিছু কয় নাই, সবাই জিজ্ঞাসা করানোর পরে পরে হেরে মানুষে ধমকাইছে। পরে আমি মোবাইলটা দিন, আরে অজিত বিশ্বাস অ্যাডভোকেট হ্যাঁ আইসে। আবার পরে কইতাছে যে তুমি মোবাইলটা নিছো, কি ব্যাপারটা আবার এটি জানি না। আচ্ছা টাকাটা দিয়ে দিব, তুমি মোবাইলটা দিয়ে দাও। পরে দিয়ে আমি মোবাইলটা অজিত বিশ্বাসের হাতে দিছি। দেওয়ার পরে হ্যাঁ মোবাইলটা অ্যাডভোকেট অনুরাগ চক্রবর্তীকে দিছে। দেওয়ার পরে দিয়া কতক্ষণ পরে অজিত বিশ্বাসে বলার পরে আমার 20,000 টাকা দিয়ে দিছে ঘুরাইয়া। কিন্তু আমার যে আগে টাকা পয়সা নিছে, এই টাকা পয়সা আমি পাই নাই এক টাকা। কত টাকা মোট? আগে 50-60 টাকার মতো নিছে আমার কাছ থেকে। এখন কি চাইতেছে তুমি? এখন আমি চাইতেছি হ্যাঁ আর হ্যার মামা মিল্লা এনডিপিএস যত মামলা আছে হেরারে হেনস্থা করতে আছে। মানে কোর্টের মধ্যে হের মামার আছে সরকারি উকিল, হের পক্ষে এই কথা বইলা বইলা মানুষের মিথ্যা আশা দেয়। আর জেলখানা তো হেরার লিঙ্ক আছে, যে কোন এনডিপিএস আসামি আসলে হেরার কাছে ফোন করার সুযোগ সুবিধা দেয়। হেরা যাইয়া বাড়ির লোকের কইলো যেদিন টাইম নাই ওই দিনও দেখা করাইতো দেয়। ওই এই কারণে যে আসামির যে পক্ষ আছে তারা বিশ্বাস করে বেশি, মানে অনুরাগ চক্রবর্তীর কথা। তখন আসলে হেরা দাফে দাফে টাকা খাইয়া আসামি বার করেন।